পশারির হাট শিলকুড়ির বস আদব সংঘের পরিচালনায় এক বস্ত্রদান শিবির আয়োজন করেন। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে গ্রামের নিরীহ লোকেদেরকে নিয়ে এই মাসে রমজানের উপলক্ষে বস্ত্র বিতরণ করেন আদব সংঘের সকল সদস্যরা মিলে। ক্লাবের কর্তৃপক্ষ আরও জানান, প্রতি বছরে আমরা দুবার করে বস্ত্র বিতরণ করি। একটা সময় হলো এই রমজান মাস, আর দ্বিতীয় হলো দুর্গাপূজা, যাতে ঈদে ও দুর্গাপূজায় গ্রামের নিরীহ মানুষজন নতুন বস্ত্র পরতে পারে। এরকম উদ্যোগ আমরা আগামীতে আরও বেশি কিছু করার চেষ্টা করব। ক্লাবের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানায় সকল গ্রামবাসী। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, এছাড়াও কোচবিহার ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী রায় সহ গ্রামের পঞ্চায়েত সদস্য ও অনেকেই। শুনব এই বিষয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক কি জানালেন। ক্লাবের ছেলেরা এখানে রমজান মাসে ঈদের আগে তারা যে বস্ত্রদান দেখেছেন, এটা অত্যন্ত আনন্দের এবং পাড়ার ছোটো ছোটো ছেলেরা, ক্লাবের ছেলেরা এই কর্মসূচি নিয়েছেন। এটা খুব উৎসাহদানকারী। এটা সব পাড়ায় পাড়ায় সব করা উচিত, তাহলে সবাই খুশি হবে। এবং সর্বধর্মের মানুষ দেখুন এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছে, এটাও একটা দেখবার বিষয়। তাই রমজান মাসে খুশির ঈদের মুহূর্তে, ঈদের প্রাককালে এবং আমাদের বাসন্তী পুজোর প্রাককালে এই যে সর্বধর্মের মিলন, এটা বাংলার আমাদের সম্পদ, এটাকে আমাদের ধরে রাখতে হবে। এই ধর্মনিরপেক্ষতার পীঠস্থানে এইভাবেই আমাদের একে অপরের ভ্রাতৃত্ববোধ এগিয়েছিল। এই যে মহিলাদের উপর যে দিলীপ ঘোষ এই যে বিষয়ে একটা কটাক্ষ করেছিল, তবে বিষয়টা নিয়ে কিছু বলবেন? সম্মান করতে জানে না, শ্রদ্ধা করতে জানে না মানুষকে। এদের কাছ থেকে তো কিছু শিখার নেই। এরা বাংলার সংস্কৃতিকে নষ্ট করতে এসছে। এরা অবাঙালি যারা, তাদের অঙ্গুলি হিলনে চলছে। যারা বাংলার শত্রু চিরকাল, দিল্লিতে বসে বাংলাকে ছোট করতে, তাদের অঙ্গুলি হিলনে এটা চলছে। তাই এদের কাছে বাংলার কালচারটা নেই, এটা অবাঙালি কালচারে চলছে। দোষ বর্মন, আমি চিলঘিহাট অঞ্চলের 4-23 নং বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য। মূলত আমাদের বুথে প্রায় 1000 ভোটার, 1000। সেখানে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের লোক, মোটামুটি 50-50। এই বুথে আমরা ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, কখনোই আমরা দেখিনি যে হিন্দুর সঙ্গে মুসলমান চলা যাবে না বা মুসলমানের সঙ্গে হিন্দু চলা যাবে না। আমরা যতটুকু শিক্ষিত হয়েছি। উদ্যোগ নিয়েছেন যে বস্ত্র বিতরণ, এই কিসের পক্ষ থেকে নিয়েছেন এই রমজান মাসে, একটু বলবেন? আমরা শিলকুড়ি বস আদব সংঘ ক্লাবের পক্ষ থেকে শুধু এবছর না, প্রত্যেক বছরেই আমরা বস্ত্র বিতরণের আয়োজন করে থাকি। শুধু যে রমজান মাস বা ঈদ উপলক্ষে বস্ত্র দেই তা না, আমরা বছরে 2বার এই বস্ত্র দান করি। সেটা হলো দুর্গাপূজা এবং পবিত্র ঈদ। দুর্গাপূজা এবং দুটো উৎসবেই আমরা বস্ত্র দান করে থাকি। সেই জায়গায় আমাদের মধ্যে হিন্দু মুসলমান এই ধরনের কোনো বিভেদ থাকে না যে দুর্গাপূজায় শুধু হিন্দুদেরকে দেব আর ঈদে শুধু মুসলমানদেরকে দেব, এমন আমাদের কোনো বিভেদ নেই। আপনারা দেখলেন এই জায়গায় যে দুর্গাপূজার সময় আমরা হিন্দু মুসলমানদেরকে মিলিয়ে দেই এবং ঈদের মধ্যেও আমরা হিন্দু মুসলমানদেরকে মিলেই বস্ত্র বিতরণ করি।